ডিয়ার স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংরাজি টেক্সটের ক্লাস করব। আজকে আমরা যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে দ্য লিম্পিং ডগ। এই গল্পটা লিখেছেন ইনিট ব্রাইটন। এই যে গল্পটা লিম্পিং ডগ, লিম্পিং কথার অর্থ হচ্ছে খোঁড়ানো, মানে কুকুররা যেরকম দেখি অনেক সময় যদি পায়ে চোট খায় তাহলে কুকুরটা খোঁড়াতে থাকে, তো সেরকম একটা খোঁড়া কুকুর যার পায়ে চোট লেগেছে তাকে নিয়ে একটা গল্প। তাহলে আমরা গল্পটা শুরু করছি। ওয়ান্স আপন এ টাইম, অন এ হট সামার্স ডে, আ বিগ ব্রাউন ডগ লিম্পড অ্যালং দ্য বিচ। অর্থাৎ একটা গরমের দিনেতে আর কি, এক সময় একটা গরমের দিনে একটা বড় একটা ব্রাউন কালারের বা বাদামি রঙের একটা কুকুর একটা সি বিচ মানে সমুদ্র সৈকত, সমুদ্র তট, সেখান দিয়ে খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছিল। হি হেল্ড আপ ওয়ান অফ হিজ ফ্রন্ট পজ অ্যাজ ইফ ইট হার্ট হিম। অর্থাৎ সে তার সামনের একটা পা, মানে হচ্ছে থাবা, ঠিক আছে, তো সামনের একটা থাবা বা সামনের একটা পা সেটা সে তুলে রেখেছিল যেন সেটাতে কোনো আঘাত লেগেছে বা ব্যথা রয়েছে। সামটাইমস হি পুট ইট অন দ্য গ্রাউন্ড বাট হি সুন হেল্ড ইট আপ এগেইন অ্যান্ড লিম্পড অ্যালং অন 3 legs। অর্থাৎ সে কখনো কখনো সেটা মাটিতে আবার ঠেকাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা তুলে নিচ্ছিল এবং 3 পায়ে সে হেঁটে হেঁটে যাচ্ছিল। হি ওয়াজ লুকিং ফর হিজ মাস্টার বাট হি ওয়াজ নোহোয়্যার টু বি সিন। অর্থাৎ সে তার মাস্টার বা সে তার প্রভুকে খুঁজছিল, কিন্তু তাকে কোথাও দেখা যায়নি। হি হ্যাড গন ইনটু দ্য ওয়াটার টু বাথ। সে সমুদ্রে তখন জলেতে আর কি স্নান করতে গেছিলো, অর্থাৎ তার মাস্টার, কুকুরটার প্রভু তখন সমুদ্রে স্নান করতে গেছে। দ্য ডগ স্যাট ডাউন অ্যান্ড লিকড হিজ প বাট হি কুড নট গেট রিড অফ দ্য পেইন। কুকুরটা বসে পড়লো, দিয়ে তার থাবাটাকে চাটতে শুরু করলো, কিন্তু তার যে যন্ত্রণাটা সেখান থেকে সে বিরত হতে পারেনি। সামথিং হ্যাড গট স্টাক ইন হিজ প্যাড অ্যান্ড কুড নট গেট ইট আউট। মানে তার থাবাতে, প্যাড মানে হচ্ছে থাবার যে মানে পায়ের নিচে যে নরম অংশটা সেটাকে বলা হচ্ছে প্যাড। তো সেখানে আর কি কিছু একটা আটকে গেছে, কিছু একটা বিঁধে গেছে এবং সেটা বেরোতে পারছে না বা সেটাকে সে বের করতে পারছে না। হি উইন্ড আ লিটল, লুকড অ্যারাউন্ড অ্যাট অল পিপল অন দ্য বিচ, পারহ্যাপস ওয়ান অফ দেম উড হেল্প হিম। হুইং মানে হচ্ছে লং ক্রাই অফ পেইন, মানে হচ্ছে একটু গোংরানো আর কি, ঠিক আছে। তো কুকুরটা একটু মুখ তুলে একটু গোংরালো, অর্থাৎ সে কুকুরদের যেটা একটা যন্ত্রণার যে আওয়াজ হয় সে আওয়াজটা করলো। দি ওয়াইন্ড আ লিটল লুক অ্যারাউন্ড অ্যাট অল পিপল অন দ্য বিচ, মানে সে সমস্ত লোকের দিকে তাকে একটু আওয়াজ দিল আর কি, হয়তো তাদের মধ্যে কেউ তাকে সাহায্য করবে এই আশায় সে এই আওয়াজটা করলো। হি স এ প্রিটি গার্ল ইন আ ব্লু ফ্রক লাইং ইন দ্য সান উইথ এ সানসেট ওভার হার। মানে সে দেখলো একটা প্রিটি গার্ল, একটা সুন্দর একটা মেয়ে, ব্লু ফ্রক পরা, নীল রঙের একটা ফ্রক পরা একটা মেয়েকে সে দেখতে পেলো, একটা সুন্দর মেয়ে, লাইং ইন দ্য সান উইথ এ সানশেড ওভার হার, রোদের মধ্যে আর কি, সান মানে সূর্য, মানে সূর্যের নিচে, অর্থাৎ রোদেতে সে শুয়ে আছে এবং তার উপরে একটা সানশেড, সানশেড অর্থাৎ একটা যে সি বিচ আমরা দেখতে পাই আর কি, বড় ছাতা নিয়ে থাকে, তো সেরকম একটা বড় ছাতার তলায় সে শুয়ে আছে। শি ওয়াজ সো প্রিটি দ্যাট আ ডগ থট শি মাইট বি কাইন্ড টু। মানে সে এতটাই সুন্দর ছিল যে কুকুরটা ভাবলো সে হয়তো খুব দয়ালু হবে। সো হি লিম্পড আপ টু হার অ্যান্ড পুট হিজ হার্ট প অন হার নি। তাই সে খোঁড়াতে খোঁড়াতে তার কাছে গেল, দিয়ে তার ওই আঘাত লাগা যে পাটা আর কি সেটা তার হাঁটুর ওপর তুলে দিল। বাট শি স্যাট আপ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, গো অ্যাওয়ে ইউ হরিড ডগ, ডার্টিং মাই নাইস ক্লিন ফ্রক লাইক দ্যাট। কিন্তু সেই মেয়েটা উঠে বসলো আর তার মানে চিৎকার করে তাকে বলল, গো অ্যাওয়ে ইউ হরিড ডগ, মানে চলে যাও এখান থেকে, তুমি একটা ভয়ঙ্কর কুকুর, ঠিক আছে। ডার্টিং মাই নাইস ক্লিন ফ্রক লাইক দ্যাট, না আমার এই নীল ফ্রকটাকে তুমি নোংরা করছো এভাবে। দ্য ডগ লিভড অ্যাওয়ে অ্যাট ওয়ান্স, মানে কুকুরটা সঙ্গে সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে গেল। হি লুকড অ্যারাউন্ড এগেইন টু সি হু কুড বি কাইন্ড টু হিম, মানে সে আবার চারিদিকে তাকিয়ে দেখলো যে তার উপর কার দয়া হতে পারে। দেয়ার ওয়ার এ গ্রেট মেনি পিপল অন দ্য বিচ টু চুজ ফ্রম। ওই বিচেতে আর কি বা ওই সমুদ্র তটেতে অনেক লোকজন ছিল যেখান থেকে সে বেছে নিতে পারবে। হি স অ্যান ওল্ড ম্যান রিডিং আ নিউজ পেপার। সে একটা বৃদ্ধ লোককে দেখতে পেল যে খবরের কাগজ পড়ছে। হি হ্যাড সিলভার হেয়ার অ্যান্ড আ প্লিজেন্ট ফেস, তার চুলগুলো ছিল হচ্ছে সিলভার হেয়ার, অর্থাৎ রূপো যেরকম সাদা হয় সেরকম রূপলি সাদা,
অ্যান্ড আ প্লিজেন্ট ফেস, আর তার খুব সুন্দর একটা সৌম্য একটা মুখ। ইয়েস, শিওরলি হি উড হেল্প এ ডগ, অবশ্যই নিশ্চয়ই সে একটা কুকুরকে সাহায্য করবে। সো হি ট্রটেড আপ টু হিম অ্যান্ড পুট হিজ হার্ড প অন দ্য ম্যানস নি। তাই সে ট্রটেড মানে হচ্ছে ছোটো ছোটো পায়েতে আর কি এগিয়ে যাওয়া। সে এরকম ছোটো ছোটো পদক্ষেপে তার কাছে এগিয়ে গেল, আর তার এই যে ব্যথা লাগা যে থাবাটা সেটা সেই লোকটার হাঁটুতে রাখলো। দ্য ম্যান পুট আউট এ হ্যান্ড অ্যান্ড প্যাটেড হিম। গুড ডগ, হি সেইড, বাট হি ডিড নট স্টপ রিডিং হিজ নিউজ পেপার। সেই লোকটা একটা হাত বের করে তার মাথায় চাপড়াতে শুরু করলো। প্যাট করা মানে হচ্ছে মাথায় চাপড়ানো। কুকুর যে মাথায় যে আমরা হাত বুলিয়ে দিই সেরকম সে হাত বুলাতে লাগলো। গুড ডগ, হি সেইড, মানে সে বললো খুব ভালো কুকুর। বাট হি ডিড নট স্টপ রিডিং হিজ নিউজ পেপার, কিন্তু সে খবরের কাগজটা পড়া থামালো না। হি কুড নট বি বদার টু সি হোয়াট দ্য ডগ ওয়ান্টেড, অর্থাৎ কুকুরটা যে কী চাইছে সেটার দিকে তার কোনো লক্ষ্য নেই। দ্য ডগ ট্রটেড অফ এগেইন হোল্ডিং আপ হিজ ফ্রন্ট প। কুকুরটা আবার সেখান থেকে ওই ছোটো ছোটো করে মানে অর্থাৎ 3 পায়ে সে নাচতে নাচতে যাওয়া যেটাকে বলে আর কি, সেরকম এভাবে সে এগিয়ে গেল তার সামনের থাবাটাকে তুলে। হি স এ কাইন্ড ফেসড লিটল গার্ল ডিগিং ইন দ্য স্যান্ড। সে দেখতে পেলো একটা খুব সুন্দর মানে দয়ালু মুখ হলো একটা মেয়ে যে বালি খুঁড়ছে। শিওরলি শি উড হেল্প হিম, মানে অবশ্যই সে নিশ্চয়ই তাকে সাহায্য করবে। সো হি লিম্প টু হার অ্যান্ড রাবড হিজ নোজ এগেনস্ট হার বেয়ার লেগস। তাই সে তার কাছে খোঁড়াতে খোঁড়াতে গেল, আর তার নাকটা মানে কুকুরটা নিজের নাকটা সেই মেয়েটার পায়েতে আর কি সেই খালি পায়েতে একটু ঘষে দিল। বাট শি গট ফ্রাইটেন্ড অফ হিম অ্যান্ড র্যান স্ক্রিমিং টু হার মাদার। কিন্তু সে মানে মেয়েটা আর কি তাকে দেখে ভয় পেয়ে গেল আর তার মায়ের কাছে চিৎকার করতে করতে গেল, হি ইজ গোয়িং টু বাইট মি, হি ইজ গোয়িং টু বাইট মি, অর্থাৎ ও কুকুরটা আমাকে কামড়াবে আর কি, কুকুরটা আমাকে কামড়াতে আসছে। দ্য ডগ ওয়াজ অ্যাস্টনিশড। কুকুরটা অ্যাস্টনিশড অর্থাৎ হচ্ছে অবাক হয়ে যাওয়া। কুকুরটা অবাক হয়ে গেল। হি উড নেভার বাইট আ চাইল্ড, সে কখনোই কোনো বাচ্চাকে আর কি কামড়াবে না। হি র্যান লিম্পিং অ্যাওয়ে অ্যান্ড লুকড রাউন্ড ইন ডেসপেয়ার। সে তখন খোঁড়াতে খোঁড়াতে ওখান থেকে চলে গেল, আর আশেপাশে তখন ডেসপেয়ার মানে হচ্ছে হতাশ হয়ে দেখতে শুরু করলো। নট ফার অফ ওয়াজ এ ফ্যাট চিয়ারফুল ওম্যান স্মাইলিং ওভার হার নিটিং। বেশি দূরে না, মানে কিছুটা দূরেই আর কি একটা মোটা একটা খুব চিয়ারফুল আর কি মানে মনে আনন্দওয়ালা একটা মহিলা রয়েছে আর কি। শি উড হেল্প হিম, সে নিশ্চয়ই তাকে সাহায্য করবে। হি পুট হিজ ফুট অন হার নি, সে তার পায়েতে তার থাবাটা তুলে দিল। বাট শি পুশড হিম অ্যাওয়ে অ্যাংরিলি, কিন্তু সে তাকে বেশ রেগে আর কি তাকে ঠেলে সরিয়ে দিল। গো অ্যাওয়ে, ইউ আর আফটার মাই স্যান্ডউইচেস, শি সাউটেড, বি অফ নাও। বলছি তুমি চলে যাও, তুমি আমার স্যান্ডউইচগুলোকে খেয়ে ফেলবে, এক্ষুনি চলে যাও। দ্য ডগ লিম্পড অ্যাওয়ে ইন ডেসপেয়ার, কুকুরটা তখন হতাশ হয়ে চলে গেল। হি উড নট আস্ক এনি ওয়ান এলস ফর হেল্প, সে আর কখনোই কাউকে আর সাহায্যের জন্য জিজ্ঞাসা করবে না। হি উড গো অ্যালং দ্য বিচ অ্যান্ড লুক ফর হিজ মাস্টার এগেইন, সে আবার তার সেই বিচে তার কি সেখানে ঘুরবে, দিয়ে তার প্রভুকে খুঁজবে। সো অফ হি ওয়েন্ট অন 3 legs, তাই সে ওখান থেকে 3 পায়েতে আবার সেখান থেকে চলে গেল। হি পাসড বাই আ র্যাগড লিটল বয় প্লেয়িং ক্রিকেট উইথ সাম আদার্স। তো সে যখন যাচ্ছিল আর কি তখন একটা র্যাগড লিটল বয়, র্যাগড মানে হচ্ছে পুরনো ছেঁড়া কাপড় পরা আর কি, এরকম একটা ড্রেস পরা একটা ছোট্ট একটা ছেলে, সে অন্যদের সাথে ক্রিকেট খেলছে, এরকম একটা ছেলেকে সে পেরিয়ে গেল। হি ওয়াজ ব্যাটিং অ্যান্ড হ্যাড মেড 10 runs অলরেডি, বাট হি স দ্য লিম্পিং ডগ অ্যাট ওয়ান্স। সে তখন ব্যাট করছিল আর ততক্ষণে সে 10 রান করে ফেলেছে, কিন্তু সে ওই খোঁড়াচ্ছে ওই কুকুরটাকে আর কি সঙ্গে সঙ্গে দেখতে পেল। হি থ্রিউ হিজ ব্যাট ডাউন অ্যান্ড ওয়েন্ট টু হিম, সে সঙ্গে সঙ্গে ব্যাটটাকে ছুঁড়ে ফেলে দিল আর তার কাছে গেল। হাফ আ মিনিট, আধ মিনিট সময় দাও। হি শাউটেড টু দ্য আদার্স, অন্যদেরকে সে চিৎকার করে বলল, দিস ডগ গট সামথিং ইন হিজ প, সেই কুকুরটার থাবায় আর কি কিছু আটকে গেছে। হি টুক দ্য ডগস ফুট জেন্টলি ইন হিজ হ্যান্ড অ্যান্ড টার্নড ইট আপ, সে খুব শান্তভাবে আর কি খুব নম্রভাবে কুকুরটার পাটাকে ধরলো, দিয়ে সেটা হাতে তুললো। আই সে, হি ক্রাইড, লুক হিয়ার,
দিস পুয়ার ডগ হ্যাজ এ স্কার্ফ পিন রান রাইট ইনটু হিজ প্যাড। তো সে তখন চিৎকার করে বললো যে আমি বলছি দেখো একবার এই মানে এই পুয়ার ডগ মানে এই হতভাগ্য কুকুরটার পায়েতে আর কি একটা স্কার্ফ পিন রয়ে গেছে আর কি, মানে একটা স্কার্ফ পিন ঢুকে গেছে। ইট মাস্ট হার্ট হিম টেরিবলি, এটা অবশ্যই তাকে খুব যন্ত্রণা দিচ্ছে। অল রাইট ওল্ড চ্যাপ, আই ওন্ট হার্ট ইউ মাচ, ঠিক আছে আমি তোমাকে খুব একটা কষ্ট দেবো না। দেয়ার্স নাও ইটস আউট পুয়ার ওল্ড ফেলো, যেই দেখো এটা বেরিয়ে চলে এসছে। দ্য ডগ গেভ আ ইয়েল্প, ইয়েল্প মানে হচ্ছে যখন পিনটা বের করছে আর কি, স্কার্ফ পিনটা, তখন কুকুরটা একটা যন্ত্রণার যে আওয়াজ হয় আর কি, সেই যন্ত্রণার আওয়াজ। তো কুকুরটা একটা এরকম একটা আওয়াজ করলো বা একটা ইয়েল্প করলো, অ্যান্ড দেন লিক দ্য বয়েজ হ্যান্ডস ইন জয়, তারপর সে আনন্দে সেই ছেলেটার হাতটা চাটতে শুরু করলো। হিজ ফুট ওয়াজ বেটার, হি কুড ওয়াক অন ইট, তার পাটা এখন আগের থেকে ভালো, সে এখন হাঁটতে পারবে। হি র্যান অফ বার্কিং ইন ডিলাইট, মানে সে তখন আনন্দে ঘেউ ঘেউ করতে করতে সেখান থেকে চলে গেল, অর্থাৎ দৌড়ে চলে গেল। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক, আর তোমার কী মনে হয়? দ্য বয় ফাউন্ড দ্যাট দ্য স্কার্ফ পিন হি হ্যাড পুলড আউট অফ দ্য ডগস ফুড ওয়াজ এ ভেরি ভ্যালুয়েবল ওয়ান। ছেলেটা দেখলো যে সেই কুকুরটার থাবা থেকে যে স্কার্ফ পিনটা সে বের করেছে সেটা খুব দামি একটা জিনিস। হি টুক ইট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড দ্য পুলিশ গেভ ইট টু দ্য ওনার, সে ওটাকে পুলিশ স্টেশনে নিয়ে গেল আর পুলিশ সেটাকে সেই তার মালিকের কাছে দিয়ে দিল, অর্থাৎ সেই স্কার্ফ পিনটা যার স্কার্ফ পিন ছিল সেটা তাকে পুলিশ দিয়ে দিল। দ্য ওনার সেন্ট দ্য লিটল বয়েজ পাউন্ড ফর ফাইন্ডিং ইট, তখন ওনার সেই ছোট ছেলেটাকে আর কি ওটা খুঁজে পাওয়ার জন্য তাকে 1 পাউন্ড দিল। হি ডিজার্ভ হিজ গুড লাক ডিডন্ট হি, অর্থাৎ সেই যে এই যে ভালো কাজটা করলো তার জন্য তার এই সৌভাগ্যটা তার থাকা উচিত, তাই না? অ্যাডাপ্টেড ফ্রম এ স্টোরি বাই এনিক ব্লাইটন, অর্থাৎ এনিক ব্লাইটনের একটা গল্প থেকে এটা নেওয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে আজকের গল্পটা, দ্য লিম্পিং ডগ। আশা করছি এই গল্পটা থেকে মানে গল্পটা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এই গল্প থেকে কিছু প্রশ্ন আসতে পারে, গল্পটা ভালো করে পড়তে হবে, যেহেতু মাধ্যমিক তাই সিন হিসেবে থাকবে কোশ্চেনগুলো, তো সেগুলোকে গল্পটা পড়লে সেখান থেকে কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে। তো আজকের যে ক্লাস সেটা এখানে শেষ করলাম।